এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির সভাপতি অঞ্জন মণ্ডল, কার্যকরী সভাপতি মৌসুমী ঘোষ, সাধারণ সম্পাদক মৌমিতা রাহা, কল্পনা ছেত্রী সহ অন্যান্যরা। তারা সকলে মিলে একগুচ্ছ দাবিতে সুর চড়ান। তার মধ্যে সাম্মানিক ভাতা নয়, মাসিক বেতনের দাবি ছিল অন্যতম। তারা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মাসিক 21,000 টাকা এবং সহায়িকাদের জন্য মাসিক 18,000 টাকার দাবি জানান। এছাড়াও বকেয়া বিল পরিশোধ, বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন, সমস্ত শূন্যপদ প্রমোশন সহ পূরণ করা ইত্যাদি নানান দাবিতেও সুর চড়ান। বিক্ষোভ প্রদর্শনের পর ডেপুটেশন জমা দেন সিডিপিওর নিকট। আজকে আমরা ইংলিশ বাজার প্রজেক্টে ডেপুটেশন দিতে এসেছিলাম। এখানকার কিছু সমস্যাগুলো আছে এবং আমাদের যে মূল দাবি সরকারি স্বীকৃতি, নতুন শিক্ষানীতি আইন চালু করা, গ্র্যাচুইটি পেনশন, সকল কিছু নিয়েই আমাদের আজকে সিডিপিও স্যারের সঙ্গে আমাদের ডেপুটেশন কর্মসূচি ছিল। কি দাবি আপনাদের? আমাদের মূল এখন দাবি হলো গুজরাট হাইকোর্ট যে আমাদের সরকারি স্বীকৃতি দেওয়ার জন্য যে বলেছে, রায় দিয়েছেন, সেই রায়টাই ধরে আমরা চাইছি আমাদেরকে সরকারি স্বীকৃতি দেওয়া হোক এবং আমাদের গ্র্যাচুইটি পেনশন, আমাদের সাম্মানিক বৃদ্ধি করা, সাম্মানিক যে ভাতা পাই আমরা, অ্যাডিশনাল অনারিয়াম সব বৃদ্ধি করার জন্য দাবি রেখেছি। তার সাথে আমাদের যে এখন বাজার দর হিসেবে যে ডিমের দামটা খুবই বেড়ে গেছে, আমরা তার জন্য বিভিন্ন জায়গায় আন্দোলন করছি। আমরা সব জায়গাতেই ডিম বন্ধ করেছি, এখানেও ডিম বন্ধ করা হয়েছে। সেটা নিয়েও স্যারের সঙ্গে আলোচনা করলাম যাতে আমাদের বাজার দর হিসাবে যেন ডিমের দামগুলো দেওয়া হয়, কারণ আমরা 2 মাস ধরে অনারিয়াম পাচ্ছি না, তারপর বিল পাচ্ছি না 2 মাস ধরে। তো সেই জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছে, এখানকার দিদিদেরও খুব অসুবিধা হচ্ছে। সেটা নিয়ে স্যারের সঙ্গে আলোচনা করলাম যাতে আমাদের বাজার দর হিসেবে খাদ্যদ্রব্য, পুষ্টির যে খাদ্যগুলো আছে সেগুলো যেন বাজার দর